দর্শক স্বাগত জানাচ্ছি চিলাহাটি ওয়েবে, সাথে আছি আমি আপিল বসুনিয়া। দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি নীলফামারী জেলার চিলাহাটির গিরিয়ারডাঙ্গায়। আমার পাশে যে পিলারটি দেখতে পাচ্ছেন 784 মেন পিলার, এই পিলারের সীমান্ত এলাকা দিয়ে আজ ভোরাতে ভারতীয় বিএসএফ 5 জনকে পুশিন করেছে। স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে এসে এই 5 জনকে স্থানীয় এক ভ্যানওয়ালার মাধ্যমে চিলাহাটি রেল স্টেশনে পাঠায়। আসলেই কেন এরকম ঘটনা ঘটছে, কেনই বা বিজিবি তাদেরকে পুশব্যাক না করে চিলাহাটিতে পাঠালো, আমরা স্থানীয় লোকজনের কাছে তা জানার চেষ্টা করব। যে ভারত থেকে 5 জন লোক পার করে দিছে এবং ওই পাবলিকে মানে আমাদের বিজিবির হাতে দিছে এবং বিজিবি নিজে ভ্যান ভাড়া করিয়া চিলাহাটি পাঠিয়ে দিছে। ভারত থেকে 5 জন আসছে, আসার পরে বিজিবি এটাকে নিয়ে কোনো ভূমিকা পালন করতেছে না। আবার বিজিবি ফিরে আবার কী করলো, পাশের বাড়ির এক ভ্যানওয়ালাকে নিয়ে এরা চিলাহাটি স্টেশন পর্যন্ত পাঠিয়ে দিয়ে দিছে। সকালবেলা মানুষের চিল্লা হাল্লায় উঠা দেখি ভারত থেকে 5 জন মানুষ বর্ডার পার করে দিছে আমাদের এলাকায়। দেওয়ার পরে আমরা তখন জিজ্ঞাসাবাদ করছি, করার পরে ওরা বলতেছে আমাদেরকে বিএসএফ পার করে দিছে। একজন পুরুষ, একটা মহিলা, 3টে হলো বাচ্চা। তখন আমরা বিজিবির ডাইকা দিছি বিজিবির হাতে, বিজিবি নিয়ে চলে গেছে। গিরিয়ারডাঙ্গা সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফ 5 জনাকে পাঠিয়ে দিছে। এখন বাংলাদেশের বিজিবি এরা যদি ঠিকমতো নজরদারি করতো তাহলে বাংলাদেশে এই 5 জন আসতে পারতো না। আজ শনিবার 13 তারিখ আনুমানিক ভোর 4:30টায় ভারত থেকে 5 জনকে পুশিং করা হয় আমাদের এই এলাকা দিয়ে। তো আমরা এলাকাবাসী দেখতে পেয়ে বিজিবির কাছে খবর পাঠাই এবং বিজিবি এসে 5 জনকেই ভ্যান ভাড়া করে নিয়ে ওরা নিয়ে যায়। ভোরবেলা 5 জনাকে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেন। তা আমরা গ্রামবাসী খবর পেয়ে একত্রিত হয়ে তাদেরকে আটকার পর আমরা বিজিবির হাতে তুলে দেই। বিজিবি আমাদের এলাকায় একটা ভ্যান ভাড়া করে চিলাহাটি স্টেশন নিয়ে যান। মানে আমরা ঘুম থেকে উঠিয়া দেখি সাংরায় 5 জন মানুষ লোক বহুত চিল্লা হাল্লা করে, আমরা এখানে আসি দেখেছি ভারতের লোক। আমি সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখেছি মাথাঙ্গের ভিতর 5টা লোক বসে আছে। তো দেখেছি লোকের গ্যামদাম, তা জিজ্ঞাসা করছে। তখন ওই ভারত ইন্ডিয়া থেকে 5টা লোক আছে, একটা পুরুষ লোক, একটা মহিলা আর 3টে বাচ্চা। আমরা এখানে সকালবেলা 5 জন মানুষকে পাইছি, ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, ওরা ভারত থেকে আইছে, বিএসএফ ওদেরকে পাঠাই দিছে। তারপরে আমরা বিজিবিতে ডাকছি, ডাকার পরে ওদের হাতে দিছি, ওরা ভ্যান ভাড়া করে চিলাহাটিতে পাঠাইছে। তা আমরা ওই ভ্যানের সাথে আবার আমরা গেছি, যাওয়ার পরে স্টেশনে গেছে ওরা। ওইতে আমরা হেডকোয়ার্টারে বলছি, ওরা বলতেছে যে আমরা দেখতেছি ব্যাপারটা, এই কথাকে আমাদেরকে বিদায় দিছে। এখন বিজিবি এরা ডিউটি করতো তাহলে তো মানুষগুলো আসতো না, এরা সঠিক মতন ডিউটি করলে আসতে পারতো না। সকাল 6টার দিকে বিজিবি আমার কাছে গেছিল, কাছে যে ভ্যান লাগিবে, এখানে লোক পার হয়েছে, এগুলা লোক চিলাহাটি নিয়ে স্টেশন নিয়ে দিতে হবে। আমি এলাকা আমি নিগাবো না, তার কাছে নিয়ে যাও, 1000 টাকা আমি পরে দেবো, তুমি নিয়ে থিয়ে আসো স্টেশন। ভারত থেকে বিএসএফ 5 জনকে বাইর করে দিয়েছে 8 নম্বর গেট দিয়ে। বিজিবিকে আমরা দেখে এনে বলি, ওরা কোনো চাপ নিচ্ছে না। কোথায় ওরা থেকে ভ্যান ডাকে নিয়ে বিজিবি নিজস্ব বাড়িতে ভ্যান ডাকে নিয়ে তুলে দিয়ে বলে হেডকোয়ার্টার সাথে আমরা যোগাযোগ করছি, হেডকোয়ার্টার সাথে যোগাযোগ করে নেই, ওরা বলছে যে স্টেশনে পৌঁছাই দাও। ডিউটি ঠিক মতন করে না, ওরা কাগজ খুলে সবসময় রেস্টে থাকে। গত 7 জুন চিলাহাটির 780 পিলারে একজন ভারতীয়কে পার করে দিয়েছে বিএসএফ। আজ প্রায় 6 দিন পরেও 784 নং পিলারে 5 জনকে ভারতীয় বিএসএফ আবারও পার করে দিল। কবে এই চিলাহাটি সীমান্তে পুশিন বন্ধ হবে, কবে নজরদারি বাড়বে, এই প্রত্যাশা স্থানীয়দের। আপিল বসুনিয়া, চিলাহাটি ওয়েব।